পঞ্চম হিজরিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আর এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 দিন পরে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করলেন এরা দুইজন বাহাদুর, এরা দুইজন সাহসী, এরা যেহেতু ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আসছে, এবার ইসলামের কাজ আমাদের জন্য বড় সহজ হবে। এই দিকে নবী আলাইহিস সালাম অনেক 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 পূর্বেই নবীজি দোয়া করেছেন, আল্লাহ খত্তাবের পুত্র ওমরকে হিশামের পুত্র আবু জাহালকে তুমি ইসলামের জন্য কবুল করো, তাদের দ্বারা তোমার ইসলামকে জিন্দা করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির জন্য দোয়া করেছেন, খত্তাবের পুত্র ওমরের জন্য আর হিশামের পুত্র আবু জাহালের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরকে কেন কবুল করলেন, আবু জাহালকে আল্লাহ কেন কবুল করলেন না? বলে কিতাবের মধ্যে এমন পাওয়া যায়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্যকে সত্য জানতেন, মিথ্যাকে মিথ্যা জানতেন, হককে হক জানতেন, না হককে না হক জানতেন। আর আবু জাহেল সত্যকে মিথ্যা জানতেন আর মিথ্যাকে মিথ্যাই জানতেন, হককে না হক জানতেন আর না হককে না হকই জানতেন। আল্লাহর কাছে এই বিষয়টা এত পছন্দ হয়েছে, এত প্রিয় হয়েছে, এত ভালো লেগেছে, এজন্য আল্লাহ বলতেছেন, হে হাবিব আপনি দুই ব্যক্তির জন্য দোয়া করেছেন যে আল্লাহ খত্তাবের পুত্র ওমরকে, হিশামের পুত্র আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করো। হে মুহাম্মদ আপনার দোয়া আমি ওমরের জন্য কবুল করেছি। বলে কেন কবুল করলাম? বলে ওমর সত্যকে সত্য জানতো। সুবহানাল্লাহ। এর জন্য আমাদের মধ্যে বলে একঘেয়েমি থাকা যাবে না, আমাদের মধ্যে কোনো গোরামি থাকা যাবে না। যেটা সত্য বলে যেটা কোরআন হাদিস ভিত্তিক, যেটা শরীয়ত ভিত্তিক, যেটা শরীয়ত সম্বোধন করে বলে সেটাকেই আমাকে মানতে হবে। যদি আমার মতের বিরুদ্ধে যায়, যদি আমার দলের বিরুদ্ধে যায়, তাহলে সেটাকে আমি মানি না, সেটাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করি, বলে সেটাকে আমি ছুঁড়ে ফেলে দেই। বলে এমন যদি হয় তাহলে আপনার অবস্থা ওই আবু জাহালের মতো হবে। এই জন্য মুসলমান কোরআনের ধ্বনিকে, কোরআনের বিধানকে, নবীজির আদর্শকে, নবীজির হুকুমকে বাস্তবায়ন করতে হলে আমি পর্দার বিধান ফরজ মানতে পারি না, ভিন্ন কথা। জাকাতের বিধান ফরজ, আমি জাকাত দিই না, সেটা ভিন্ন কথা। কিন্তু জাকাত এটা ইসলামের বিধান, ইসলামের ফরজ বিধান, এটাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, এটাকে হক মনে করতে হবে, না হক মনে করা যাবে না। ঠিক প্রত্যেকটা নামাজ আল্লাহ পড়তে বলেছেন, নামাজ আমি পড়তে পারি না সেটা ভিন্ন কথা, কিন্তু নামাজকে মানি না। নামাজ না পড়লে কি হবে? বলে এই সমস্ত বাক্য যদি কোনো মুসলমান যদি বলে তাহলে তার অবস্থা ওই আবু জাহালের মতো হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সুদীর্ঘ 3 বছর তো গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, নবীজি এখন থেকে আর কোনো গোপন নয়, আপনার দিন যদি সত্য হয়, আপনার ইসলাম যদি সত্য হয়, আপনার কোরআন যদি সত্য হয়, আপনার আল্লাহর যে হুকুম আপনার উপরে জারি করেছেন এই হুকুম যদি আপনি বাস্তবায়ন করতে চান, নবীজি আমরা আর দেরি করতে চাই না, চলেন আমরা কাবা শরীফের মধ্যে, আমরা মসজিদে হারামের মধ্যে ওপেন সরাসরি খুল্লুম খোলা, চলেন আমরা সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করব। হযরতে ওমরের নেতৃত্বে, হযরতে ওমরের আহ্বানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে সর্বপ্রথম ইবাদত চালু করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর যদি ইসলাম গ্রহণ করেন, লম্বা ইতিহাস ওমরের, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কিভাবে গ্রহণ করেছেন এই কথা, এই ঘটনা শুনলে মর্মান্তিক ঘটনা, চোখের পানি রাখা যায় না। তো বলতেছিলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন সকলেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করার সাথে সাথে বলে এই আল্লাহু আকবার নারায়ে তাকবীরের ধ্বনিতে মক্কার অলিতে গলিতে বলে প্রকম্পন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলে মুসলমানদের নারায়ে তাকবীর, মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনি যাবে যত দূর, শয়তান পালাবে তত দূর। বলে এই জন্য মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনিতে বলে গড় গোবিন্দ বলে সেই রাজ্য প্রকম্পন শুরু হয়ে গেছিল। বলে আমরা তো সেই মুসলমান, আমরা তো সিংহের জাতি, আমরা তো বীরের জাতি। বলে মুসলমান ঈমানওয়ালা, মুসলমান আমলওয়ালা, মুসলমান কেন কাফের মুশরিকের কাছে মাথা নত করবে? বলে কোনো মুসলমান কোনো কাফের মুশরিকের কাছে মাথা নত করবে না। মুসলমান